হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিষয় হলো ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র সংশোধন। এখন থেকে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনের জন্য দালাল কিংবা কোনো প্রকার থার্ড পার্টির সাহায্য নিতে হবে না। আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনার নামের বানান, বয়স এবং যে কোনো ধরনের তথ্য খুব সহজে মুহূর্তের মধ্যেই সংশোধন করে ফেলতে পারবেন। আর এই বিষয়টি নির্বাচন কমিশন খুব সহজ ওয়েতে তাদের ওয়েবসাইটে সেট করে দিয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ঘরে বসে এনআইডি কার্ডের যে কোনো ধরনের তথ্য কিভাবে খুব সহজেই সংশোধন করতে পারেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিউয়ার্স, কাজটি করার জন্য আমাদের প্রথমে প্লে স্টোরে আসতে হবে। আমরা প্লে স্টোরে আসলাম। এখানে লিখতে হবে আপনাকে এনআইডি ওয়ালেট। এই সফটওয়্যারটি আমাদের আগে ইনস্টল করে নিতে হবে। এই যে আমি এটা আগে থেকে ইনস্টল করে রাখলাম। এই ওপেনে ক্লিক করলে আমরা সরাসরি এনআইডি ওয়ালেটে চলে যাব, কিন্তু এটা আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে, সেজন্য আমরা আগেই ইনস্টল করে রাখলাম। আমরা এখন ব্যাকে গিয়ে অন্য একটি অ্যাড্রেসে যাব। সেই অ্যাড্রেসে যাওয়ার জন্য আমাদেরকে গুগল ফোল্ডারে আসতে হবে। এইখানে এসে গুগল ক্রোমে ক্লিক করতে হবে। ক্রোমে ক্লিক করলাম, এরপর এখানে সার্চ করতে হবে সার্ভিস স্পেস এনআইডি ডাব্লিউ স্পেস গভ স্পেস বিডি। এই অ্যাড্রেসে যেতে হবে। অ্যাড্রেসে যাওয়ার জন্য আমরা গোতে ক্লিক করব। গোতে ক্লিক করলাম, এরপর এখানে একটি দেখতে পাচ্ছেন একটি অ্যাড্রেস এনআইডি কার্ড, এখানে ক্লিক করবেন। আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্ট্রেট করতে পারেন। এরপর নতুন নিবন্ধনের জন্য আবেদন, আপনি দেখতে পাচ্ছেন আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি নতুন নিবন্ধন করতে পারেন। আবেদন করুন। যেহেতু আমাদের জাতীয়পত্র আছে, আমরা সংশোধন করবো, সেজন্য আমরা রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করলাম। ভিউয়ার্স, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আপনি খুব সহজে পেয়ে যেতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। এরপর এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ, মাস, বছর সবগুলো দিতে হবে। আমি জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দিচ্ছি, আমার নাম্বারটা দিয়ে দিলাম। এরপর দিন দিয়ে দিচ্ছি, বছর দিয়ে দিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি জলছাপ নাম্বার, এটা খুব ভালো করে দেখবেন। এই যে জলছাপ নাম্বারটি 8F5H2, এটা ক্লিক করতে হবে। ক্লিক করে 8F, এটা ক্লিক করার পর সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনার অ্যাকাউন্টের আপনি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিতে হবে। আপনার বর্তমান ঠিকানার বিভাগ কি? আমার বর্তমান ঠিকানার বিভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগ। স্থায়ী ঠিকানা দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিলাম। পরবর্তীতে আপনি যাওয়ার জন্য এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলাম। আপনার নাম্বারটি এখানে প্রদর্শন করা থাকবে যদি আপনি আগে থেকে সেট করে রাখেন। না থাকলে এখানে একটা অপশন থাকবে, সেখানে আপনার আবার নতুন নাম্বার সেট করে এরপর বার্তা পাঠাতে হবে। আমি এখন বার্তা পাঠাচ্ছি, বার্তাতে ক্লিক করলাম। আমার মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটি নাম্বার চলে আসবে। এই যে নাম্বারটি চলে আসলো, নাম্বারটা আমি এখানে বসিয়ে দিব 665014। বহাল রাখুন, বহালে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্টার। প্রক্রিয়াটি শেষ করতে হলে এখানে দুটি অপশন দেওয়া আছে। আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন, লাল বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করুন। সফটওয়্যারটি আমরা ইনস্টল করে রেখেছিলাম আগে, এই সফটওয়্যারটি এখন লাগবে। এখন আমরা এখানে ক্লিক করব, ট্যাপ টু ওপেন। ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়ালেটে নিয়ে যাচ্ছে। এই যে একটা অপশন নিয়ে নিল আমার ফেসে, এই যে আরেকটা নিয়ে নিল। ফেসটা দিয়ে ঘোরালাম, এই তিনটা নিয়ে নিল। প্রক্রিয়া শেষ। আমি ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আমাকে পরবর্তী ধাপে অনুসরণ করতে বলতেছে। এগিয়ে যান, সেট পাসওয়ার্ড। আপনি চাইলে পাসওয়ার্ড সেট করতে পারেন। পাসওয়ার্ড সেট করে রাখলে পরবর্তীতে আপনি খুব সহজে পাসওয়ার্ড দিয়ে এখানে আবার প্রবেশ করতে পারবেন। এগিয়ে যান, আমরা এগিয়ে জানে ক্লিক করব। এগিয়ে জানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ছবি এসে গেছে, আমার সব কিছু ডিটেলস চলে আসছে। আপনি যদি এখানে ক্লিক করেন আপনার বিস্তারিত প্রোফাইল দেখতে পাবেন। এই যে আপনার ডকুমেন্ট সব কিছু, আপনার পরিচিতি, আপনার ডকুমেন্ট সব কিছু, আপনার বার্থ ডেট সব কিছু আপনি এখানে দেখতে পাবেন। এখন প্রোফাইল পরিবর্তন করার জন্য আমরা প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পর আপনি এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন এডিট নামক একটা অপশন,
আপনি যদি এখানে এডিট করতে চান তাহলে এডিট করতে পারেন। আপনি কি এডিট করতে চান সেজন্য আপনি এডিটে ক্লিক করবেন। আপনি এখানে ফিস কত নেবে সেটা দেখার জন্য এই লিঙ্কে যেতে পারেন। এই লিঙ্কে গিয়ে একটু দেখে আসতে পারেন চার্জটা কীরকম নিচ্ছে তারা। এখানে আবার অ্যাড্রেস দিতে হবে আপনার। অ্যাড্রেস দিয়ে আপনি ফিসের চার্জটা দেখতে পাবেন, এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন কত টাকা করে ফি নিচ্ছে নতুন পুরাতনদের। আবেদনের ধরন, আপনার আবেদনের ধরন কীরকম, জাতীয় পরিচয়পত্র সংশোধনে ক্লিক করলেন। এরপর বিতরণের ধরন, কোন ধরনের বিতরণ, সাধারণ বিতরণ। এরপর প্রদর্শিত একটি জলসাপ নাম্বার, এটা দেখতে হবে TWN 2R। এরপর হিসাব করুনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন কত টাকা ডেলিভারি চার্জ নিচ্ছে। জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য ডেলিভারি ফি হবে 345 টাকা। এরপর আমরা আবার ব্যাকে আসলাম। ব্যাকে এসে আপনি যদি এটা বহাল রাখতে চান তাহলে আপনি বহালে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে কি পরিবর্তন করতে চান সেটা এডিট করতে পারবেন। আপনি নাম পরিবর্তন করতে চান, নাম পরিবর্তন করতে পারবেন। এরপর পরবর্তী ধাপে অনুসরণ করবেন। পরবর্তী ধাপে অনুসরণ করলেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি কি পরিবর্তন করতে চান সেটা এখানে বসিয়ে দিবেন। এরপর পরবর্তী ধাপে ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ 0 BDT। আপনার আইডি কার্ড সংশোধন করে নেওয়ার জন্য নির্বাচন কমিশনার অফিসকে আপনাকে একটা ফি প্রদান করতে হবে। সেই ফিটা দেওয়ার জন্য আপনাকে এখানে ব্যালেন্স ডিপোজিট করতে হবে। সেজন্য আপনাকে সেটা রকেট, বিকাশ এই ধরনের মোবাইল প্রসেসের মাধ্যমে আপনাকে টাকাটা ডিপোজিট করতে হবে। ডিপোজিট করলেই আপনার টাকাটা এখানে শো করবে। চলুন এখন আমরা বিকাশ কিংবা রকেটের মাধ্যমে টাকাটা আগে ডিপোজিট করে আসি, এর পরবর্তীতে আমরা আবার এখানে চলে আসব। আমি আমার বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করলাম। ফ্যাবিল নামক একটি অপশন দেখতে পাচ্ছেন, ফ্যাবিলে ক্লিক করবেন। ফ্যাবিলে ক্লিক করার পর আপনি এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন NID সার্ভিস, সরকারি ফি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আবেদনের ধরন নির্বাচন করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন। ফার্স্টটি অপশন NID ইনফো কারেকশন। NID ইনফো কারেকশন মানে হচ্ছে আপনার NID কার্ডের যে কোনো ধরনের ইনফরমেশন, অর্থাৎ এটা হচ্ছে ফ্রন্ট সাইডের অর্থাৎ যেদিকে আপনার ছবি আছে সেদিকে সাইডের কোনো ইনফরমেশন যদি আপনি চেঞ্জ করতে চান এখানে ক্লিক করতে হবে। আর যদি আদার ইনফো কারেকশনের ক্ষেত্রে হচ্ছে আপনার NID কার্ডের ব্যাক পার্ট, পেছনের অংশ, বোথ ইনফো কারেকশন, এটা হচ্ছে উভয় কারেকশন যদি হয় সামনে এবং পেছনে, উভয় কারেকশনের জন্য এটা ক্লিক করতে হবে। আপনার যদি NID কার্ডটি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি ডুপ্লিকেট রেগুলার এটাতে ক্লিক করবেন, তখন সেটা নেবেন, সেটা ফি দিতে হবে। ডুপ্লিকেট আর্জেন্ট, যদি আর্জেন্ট নিতে হয় সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এইখানে ক্লিক করতে হবে ফ্যাবিল করতে, এগিয়ে আসুন। এরপর এখানে ক্লিক করবেন। এই জায়গাতে ক্লিক করলে আপনার প্রসেসিং শুরু হয়ে যাবে। এরপর সেখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফ্যাবিল আপনার 345 টাকা আপনার কেটে রাখবে। এরপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফ্যাবিল নিশ্চিত করুন। সেখানে নিচের দিকে যে একটি বাটন দেখতে পাচ্ছেন ফ্যাবিল করতে, ট্যাপ করে ধরে রাখুন, সেখানে ক্লিক করে রাখবেন, আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখবেন। ধরে রাখলে আপনার বিলটা ফ্যা হয়ে যাবে। আমরা এখন আবার চলে আসলাম আমাদের ওয়েবসাইটে চলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ 345 BDT, অর্থাৎ 345 টাকা আপনার ডিপোজিট হয়ে গেছে। এরপর পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন কাগজপত্র বাতিল, পেছনে পরবর্তী ডকুমেন্ট হিসেবে PNG, JPG, PDF গ্রহণযোগ্য। সর্বোচ্চ 15টি ডকুমেন্ট সংযুক্ত করতে হবে, অর্থাৎ একটি ডকুমেন্টের সাইজ হবে 1 MB পর্যন্ত। পরবর্তীতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন। আপনার কী লাগবে, কী ধরনের কাগজপত্র লাগবে সেটা জানার জন্য নির্বাচন কমিশনার অফিসের কাছে আপনি 105-এ কল করে সব কিছু ডিটেলস জেনে নিতে পারবেন। এরপর এই কাগজগুলো আপনি আপনার কাছে সংরক্ষণ রাখবেন। এরপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি অপশন দেখতে পাবেন, আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। তখন তারা এগুলো যাচাই বাছাই করে দেখতেছে আপনার সব কিছু ঠিক আছে, তখন এরা আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করে পরবর্তীতে সংশোধন করবে। এরপর আপনি চাইলে সেটা ডাউনলোড করেও রাখতে পারবেন। এখানে ডাউনলোডে ক্লিক করে। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। হোপফুলি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের এরকম ইনফরমেটিভ আরও ভিডিও পরবর্তীতে আপনার ওয়ালে চলে আসে। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।